জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, কামারহাটির কাউন্সিলরদের গঙ্গায় চোবানোর নিদান বিজেপি নেতৃত্বের। উল্লেখ্য, পুরপ্রধান ও এক কাউন্সিলরের পদত্যাগের পর গত 4 জুলাই কামারহাটি পৌরসভার 23 জন পৌর প্রতিনিধির উপস্থিতিতে গত 2022 সালে পৌর নির্বাচনে 15 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী সুশান্ত চ্যাটার্জিকে নতুন পৌরপ্রধান হিসেবে নির্বাচিত করা হয়, যিনি আবার সম্পর্কে বিজেপির সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জির নিজের ভাই। সেদিন তিনি উপস্থিত ছিলেন না ঠিকই, কিন্তু ঠিক তার আগে গত 29 জুন কামারহাটির 23 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর সোমনাথ রায়চৌধুরীর পরিচালনায় রথতলায় যে বিশাল রথযাত্রা হয় তার সূচনায় স্নানযাত্রায় উপস্থিত হয়েছিলেন বিজেপির সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জি। আর এই দুটি বিষয়কে দুয়ে দুয়ে 4 করে প্রচার শুরু হয়েছিল কামারহাটি পৌরসভা দখল নিল বিজেপি। কিন্তু সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এক বিবৃতিতে কামারহাটির পুরবোর্ড দখল নিয়ে তীব্র ভাষায় সরব হন। আমি শুনলাম কামারহাটি মিউনিসিপ্যালিটির নাকি পরিবর্তন হয়েছে, আমার কাছে খবর আসেনি। কেউ নাকি ওখানে চেয়ারম্যান হয়ে গেছে। কে কোথা থেকে চেয়ারম্যান হয়ে গেছে সংযত হয়ে যান। এখনো পর্যন্ত পার্টি কিছু ব্যবস্থা নেয়নি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংযত হয়ে তার ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। যদি কেউ মনে করেন ভারতীয় জনতা পার্টি এটা কোনো সেবাশ্রম হয়েছে, যদি কেউ মনে করে থাকেন যে বিজেপি একটা হরিনামের সভা, যে কেউ আসবেন, যে কেউ নিজেকে কাউন্সিলর বানিয়ে ফেলবেন কলকাতা কর্পোরেশনের, বড়নগর, কামারহাটি, বিধাননগর কর্পোরেশনের, পার্টি চুপ করে মেনে নেবে, এটা হতে দেওয়া যাবে না। যারা কামারহাটি থেকে এসেছেন, জেলার কেউ থাকলে দেখবেন, জানাবেন। আজকে বিকেল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে কিসের ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটির বোর্ড গঠন করেছে? কার ভিত্তিতে বিকাল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে রিপোর্ট জমা দেবেন? মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যখন অচল অবস্থা তৈরি হয়েছে, সেই অচল অবস্থা দেখবার দায়িত্ব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, ভারতীয় জনতা পার্টির নয়। আর তারপরেই এদিন পৌরসভার সামনে প্রতিবাদ সভা করে বিজেপির উত্তর কলকাতা শহরতলি জেলার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, যে সমস্ত নির্দল ও তৃণমূল কাউন্সিলরেরা পিছনের দরজা দিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, সেটা করতে দেওয়া হবে না। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি, কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায় এবং জেলা ও রাজ্যের কিষাণ মোর্চার নেতৃত্ব অরূপ রায় চৌধুরী সহ 3টি মণ্ডলের সভাপতি সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকেরা। তাই এই তৃণমূল কাউন্সিলরদের নিষ্কৃতি দিতে হবে, অব্যাহতি দেওয়ার জন্যই আজকের এই সভা। তাই তৃণমূলের সব চোর, 1 2 3 4 তৃণমূলের সব চোর। আর যিনি বলতে চাইছেন নির্দল নির্দল, তাকে শুধু একটা কথা বলবো, যে সাদা দাড়ি সাদা চুল, আসলে উনিও তৃণমূল। ভারত মাতা কি। যে কটা কাউন্সিলর আছে, আমি একটাকেও কাউন্সিলর মানি না, কারণ তারা মানুষের ভোটে জিতে আসেনি। একটা কাউন্সিলর মানুষের ভোটে জিতে আসেনি। সমস্ত সিন্ডিকেট রাজ, মাফিয়া, গুন্ডা, ভোট ক্যাপচার করে, রিজিং করে, মানুষকে ভয় দেখিয়ে, এক শ্রেণীর পুলিশকে কাজে লাগিয়ে তারা কাউন্সিলর হয়েছিল। তাদের যদি এত কাউন্সিলর হওয়ার শখ, তাদের যদি এত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হওয়ার শখ, তাদের যদি এত এমআইটি হওয়ার শখ, পদত্যাগ করুন। দম থাকলে নির্বাচনে লড়ে আসুন, দম থাকলে মানুষের ভোটে জিতে আসুন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি কামারহাটি পৌরসভার বর্তমান কাউন্সিলরদের চোর ও দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তাদের গঙ্গায় চোবানোর নিদান দিলেন। কেউ যদি স্বঘোষিত চেয়ারম্যান বলে, আমরা চেয়ারম্যান বলছি? আমরা বলছি এক চোরের পান্ডা গেছে আর এক চোরের পান্ডা বসেছে। সব চোরেরা মিলে আর একটা শিকন্ডিকে কারা করে দিয়েছে। এবার তারা বুঝবে বিজেপির তো কোনো কাউন্সিলরই নেই, তো বিজেপির এখানে কি বলার আছে বলুন? সে চোরেরা বলবে, আমরা কি বলতে পারি?
লকেট চ্যাটার্জির দাদা বলে কি আজকে ওনাকে চেয়ারম্যান হিসেবে মানে মানা হলো? সৌগত রায় এসে কালকে বলবে যে আমি রাজ্য সভাপতি, আমি অমুক মন্ত্রী, তখন কি তথাগত রায় ভাই বা দাদা বলে তাকে কি সেই তকমা দেবে? রাহুল সিনহার ভাই সে এসে কোথাও বসে পড়বে, তাকে কি তাই আখ্যা দেবে? আমাদের পার্টিতে এসব চলে না। এক সময় লকেটের জন্য চিফ ইলেকশন এজেন্ট ছিল এমন দাবি করছে। চিফ ইলেকশন এজেন্ট বিজেপিরই সদস্য হতে হবে, কোথায় লেখা আছে? চিফ ইলেকশন এজেন্ট যে কেউ হতে পারে, তাকে বিজেপির সদস্য হতে হয় এরকম কোনো মাথার দিক দিয়ে দেওয়া নেই। আজকে যিনি নির্দল প্রার্থী হিসেবে কামারহাটি পৌরসভা জিতে এসছে, তাকে দেখা গিয়েছিল বিধানসভার যে কামারহাটি প্রার্থী ছিল তৃণমূলে মদন মিত্র, তার সাথে প্রচার সব কিছুতে। তিনি তো তৃণমূলেরই লোক, আমার মুখ দিয়ে না বলিয়ে আপনারা তার এলাকায় চলে যান, বা যেগুলো কাউন্সিলরগুলো যেগুলো নির্দল আছে তথাকথিত, তাদের এলাকায় চলে যান, তাদের জন্ম কুণ্ডলী তারা সবাই এলাকার লোক বলে দেবে। তারা কি নির্দল না কোন দল, তারা কি তৃণমূল না ছিন্নমূল, সবাই জানে, সব জানে, তারাই বলে দেবে। আপনি মঞ্চে একটা অভিযোগ করছেন যে আপনাদের নেতারা বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে প্রেম খেলা খেলছেন তলায়, সেটা কি প্রেমেরই ফল এই চেয়ারম্যান? দেখুন, তাদের এত ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। এবার তারা যারা এই প্রেম খেলা খেলছেন, আরও কাছে এসো, আরও কাছে এসো এরকম করছে, তারা হয়তো অন্য কিছু ভাবছিলেন। তারা করছে না, দেখতে পাচ্ছেন, ছবিতে আছেন, আমি কারোর নাম নিতে চাই না, আমি আমার যা বলার বক্তব্য ছবিতে আছে আছে যারা তথাকথিত কি হয়েছে কিছুই জানি না, ঘোড়ার ডিম, কে কাকে ফুল দিচ্ছে, কে কার থেকে ফুল নিচ্ছে, কে কার চেয়ার টানছে, কে কার চেয়ার ছুড়ে দিচ্ছে, এখন এই চলছে। এখন আপনারা দেখে নিন, ছবি তো কথা বলে। আপনারা কি আগামী দিনে কি এদের বিরুদ্ধে সরব হবেন? সরব তো হয়েই গেছি, আগামী দিন কেন, সরব তো কবে থেকেই হয়ে গেছে। যে কোনো চোরা তৃণমূল কামারহাটি মিউনিসিপ্যালিটিতে থাকতে পারবে না। যারা মানুষকে লুটেছে, যারা জনগণের টাকা লুটেছে, যারা এখানে গুন্ডাগার্দি করছে, যারা মাফিয়া রাজ চালিয়েছে, তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেবো না। কি বলবেন? চোরদের ভোট, আর এই ভোট হয়েছে কিনা তো জানিই না, এই ভোট নিয়ে আর কি বলবো। আবার চোরেরা, এই ভোটকে আপনারা মেনে নিচ্ছেন? সরকার মেনেছে, আজ সরকারি চিঠি দেখান, তখন আমাকে প্রশ্ন করুন। তাহলে এই ভোটের দিয়ে দাঁড়ালে কি কাজকর্মগুলো কি আপনারা মানবেন, যে এখন যদি কাজকর্ম শুরু হয় নতুন ভোটে? আরে ভোটটা হয়েছে সেটা তো আগে তো দেবে, যে সরকার এই ভোটটাকে একটা দায়িত্ব দিয়েছে, রেকগনাইজ করেছে, সেইটা কোথায়? আপনারা ভোট করে বলে যাচ্ছে। শ্রমিক ভোটার আটটা তো বলেছিল যে গঙ্গা জল ধোয়ানোর জন্য বলেছিল, জেলা নেতৃত্বদের আবেদন করেছে এটা কি বলবেন? আমরা ভাবছি যে গঙ্গা তো কাছেই আছে, তাই এদেরকে নিয়ে গিয়ে গঙ্গায় চোবাবো, তাহলে যদি শুধরায়, তাও শুধরে হবে না। মা গঙ্গাই বোধহয় এদের নিয়ে, গঙ্গায় চুবিয়ে কি বিজেপিতে নেবেন? মা গঙ্গা ঠিক করবে, মা গঙ্গা ঠিক করবে, গঙ্গায় তো নিয়ে যাই। এখন মা গঙ্গা ওখানে তাদের নামতে দেবে কিনা এটাও আমাদের ধারণা নেই, আগে তো ঘাটে অবধি যাক। অন্যদিকে দলের উত্তর শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায় স্পষ্ট জানিয়ে দেন, কামারহাটি পৌরসভায় বিজেপির একজনও কাউন্সিলর নেই, সেক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত বোর্ডের দখল নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আজকের বিক্ষোভ সমাবেশ এই কারণেই, কিছু চোর একত্রিত হয়ে পৌর বোর্ড গঠন করেছে বলে দাবি করছে কামারহাটি পৌরসভার, আর সেটা নাকি বিজেপির পৌর বোর্ড বলে দাবি করছে। তো আমাদের পরিষ্কার একটা বার্তা মানুষের কাছে, যে আমরা কোনো বোর্ড গঠন করিনি, আমাদের কোনো কাউন্সিলর এখানে নেই, আমরা কোনো বোর্ড গঠন করিনি। তাই আগামী দিনে যখন পুনরায় নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা জিতে আসবে তারাই পৌর বোর্ড গঠন করবে, মানুষ যাদেরকে আশীর্বাদ করবে তারা পৌর বোর্ড গঠন করবে। চেয়ারম্যান হয়েছেন, আপনারা এটাও জানেন তথাগত রায়, সৌগত রায় দুই ভাই দুটো রাজনৈতিক দলের ছিলেন, তা বলে কি দুজনের মতাদর্শ একসাথে মিলে গেছে? নিশ্চয় মেলে। আমি তো বললাম তথাগত রায়, সৌগত রায় দুই ভাইয়ে দুই মেরুতে দুই রাজনীতি করতেন। সেই রাজনীতি যদি আমরা ধরি, তাহলে যে যেখানে খুশি রাজনীতি করতেই পারে, কিন্তু বিজেপি এটাকে সহমত নেই। আমি পরিষ্কারভাবে বলি, ধর্মীয় কোনো বিষয়ে আমি মতামত দেব না, বা ধর্মীয় যে বিষয় আছে, আস্থা নিজের ওপরে আছে, তারা সেই ভগবানের ওপরে আস্থা পোষণ করেন,
এসেছেন, যেখানে পুজো হচ্ছে, পূজা আর্চা হচ্ছে, সেখানে এসেছেন, পুজো আর্চা করেছেন, সেটা তো আলাদা বিষয়। তার সাথে রাজনীতিকে কেন মেলাচ্ছেন? রাজনীতিকে কেন মেলাচ্ছেন? লিডারশিপরা তৃণমূল যারা করেন তারা তো বিজেপির বহু কার্যকর্তা, হিন্দু কার্যকর্তাদের ওপরে অত্যাচার করেছে, কিন্তু তারপরেও তারা তো জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো করছে। মমতা ব্যানার্জি সব থেকে বড় হিন্দু বিদ্বেষী ছিলেন, হিন্দুদের ওপরে অত্যাচার করতেন। উনি তো জগন্নাথ ধাম বলে দীঘাতে জগন্নাথ মন্দির করে বসেছেন। তো এই যে বিষয়টা আছে, এটা অন্য বিষয়, এই বিষয়টা ওর সাথে জড়াবেন না। সব মিলিয়ে কামারহাটি পৌরসভার নবনির্বাচিত বোর্ড নিয়ে রাজনৈতিক চাপানুতর অব্যাহত। একদিকে বিজেপির দাবি সুশান্ত চ্যাটার্জি তাদের দলের কেউ নন, আবার সুশান্ত চ্যাটার্জির দাবি তিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী ছিলেন। এখন দেখবার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। বেলঘড়িয়া থেকে শ্যামল পাল, 7 নিউজ। জয় হিন্দ।